আজকে বিকালে একটু বেরিয়ে পড়লাম মাকে বাড়িতে রেখে, কারণ অনেক দিন ধরেই বেরোবো ঠিক করছিল, কিন্তু কবে বেরোবো সেটা ঠিক করতে পারছিলাম না। তো যাই হোক, তো আজকে দিদি আর আমি বাইরে বেরিয়েছি, আর মা আছে বাড়িতে, বাবা আছে, দিদি আছে যেহেতু আরও, তো তার জন্যই বেরোনো আজকে। তো চোখটা অনেক দিন ধরেই চোখের প্রবলেম হচ্ছে, তো দেখানোর ইচ্ছা ছিল। তো আজকেই সময় হলো যে, আর সুযোগ হলো যে দিদি আছে, এই সময় যাওয়া যাবে, মাকে তো একা রেখে যাওয়া যায় না। তো এখানে ডাক্তারবাবু দেখছেন, আর এই যে চেক আপ করছি আমি, তারপর আমার দিদি, দুজনেই একটু দেখিয়ে নিলাম। তারপর চোখ দেখানো হয়ে যাওয়ার পর তারপর আমরা দোকানে গেলাম, আর দোকান থেকে যা যা ওষুধ লিখেছিলেন ডাক্তারবাবু, তো সেই সমস্ত ওষুধ নিয়ে নিলাম। আর এভাবে অনেকগুলোই ওষুধ দিয়েছে। তো যাই হোক, দেখি তারপরে ভালো হলে তো খুবই ভালো কথা। আর রোগ হচ্ছে এমন একটা জিনিস না যে তোমার সব শেষ করে দেবে। তো সুস্থ থাকাই হচ্ছে সব থেকে বড়ো জিনিস, আমি আমার মাকে দেখে বুঝেছি। আর তারপর আমরা চলে গেলাম একটু কুর্তি কিনতে, কুর্তির দোকান। জামা পাকা কাপড়, মেয়ে মানে তো জামা কাপড় থাকবেই, মানে জামা কাপড় মেয়েরা যতই কিনুক তবু মন ভরবে না, তো কিনে যেতেই হবে। যতই আলমারি ভর্তি থাকুক তবু জিনিস আমাদের কিনতেই হয়, আর কিনতে ভালোও লাগে। তো তারপর মিষ্টির দোকানে চলে গেলাম, আর কিছু মিষ্টি নেওয়া ছিল, আর দই, এখানে আর কিছু মিষ্টি নিয়ে নিয়েছি। আর তারপর বাড়ি যাওয়ার জন্য টোটোও পেয়ে গেছি, টোটো দাঁড়িয়েছিল। তো তারপরে টোটোয় করে চেপে দিদি আর আমি বাড়ি, কারণ এইরকম না দুজনে মিলে বেরোতে খুব ভালো লাগে। তো দুই বোনে বেশ ভালোই বেরোলাম অনেকদিন বাদে। তারপর এই যে আমরা চলে এসেছি বাজারে, আর বাজার থেকে আমাদের বাড়িটা বেশি দূর নয়, কাছেই। তো বাজারে নেমে একটু মনে হলো আইসক্রিম খাওয়ার, তো আইসক্রিম এখানে নিতে চলে এসেছি, আর আইসক্রিম আর বাচ্চাগুলোর জন্য চকলেট। তো আইসক্রিম আর চকলেট নেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর এইভাবেই আজকে আমাদের বিকালটা কাটলো। তো এখন এমন হয়ে গেছে না, বাড়ি থেকে বেরোনো হয়ে গেছে মুশকিল, তাই যদি সামান্য একটু বেরোতে পারি খুব ভালো লাগে। যাই হোক, আজকের ব্লগটা এত দূরই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।